144 বছর পরে আসছে, এটাকে মহাকুম্ভ বলা হয়, ওই জন্য যাচ্ছি। লেটে পৌঁছালাম পাটনা জংশনে, তো এবার চড়ে বসবো আর পৌঁছাবো বানারসে। ওই জার্নি সেকেন্ড ট্রেন এটা। তো এরকম হচ্ছে চটপটি। বারাণসী জংশনে প্রচুর ভিড়, প্রচুর দেখি। এখন আছি ডরমিটরির ভিতরে, সেই 12টা বাজে। এখন চেক আউটের টাইম হয়ে গেছে, 12 ঘন্টার জন্য ছিল। তো এটা হচ্ছে আমার 3rd নাম্বার ট্রেন। যে মেলা চলে আসলাম আমরা, ফাইনালি আমরা কুম্ভ মেলাতে ঢুকছি, সেই লাগছে। এটা হচ্ছে স্নান করার জায়গা। গুড মর্নিং। তো এখন সময় হচ্ছে সকালের 4:30, আর আজকে তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ। তো আজকে আমি যাচ্ছি কুম্ভ মেলা দেখতে। তো আমি আমার শহর শিলিগুড়ির এনজিপি স্টেশন থেকে প্রয়াগরাজে যাব কুম্ভ মেলা দেখতে। তো এনজিপি থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য প্রচুর আপনার ডাইরেক্ট ট্রেন আছে এনজিপি থেকে, যেটা প্রয়াগরাজ যায়। কিন্তু এই কুম্ভ মেলার টাইমে এনজিপি থেকে প্রয়াগরাজের ডাইরেক্ট ট্রেন পাওয়া অসম্ভব ব্যাপার। তাই আমি এনজিপি থেকে প্রয়াগরাজ যাব 3টি ট্রেনের 2টো জায়গা হয়ে। আমার পিছনে দেখুন, এটা হচ্ছে আপনার এনজিপি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 22233। প্রথমে এটাতে করে আমি যাব এনজিপি থেকে পাটনা, তারপরে পাটনা থেকে আমি জনশতাব্দী এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 15126, সেটা ধরে যাব বানারস। তারপরে তারপরের দিন মানে আজকে রাতে আমি বানারসে থাকবো। কালকে ফেব্রুয়ারি 2 তারিখে আমি বানারস থেকে বিকেল 3টার সময় ধরবো বানারস নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 22435, সেটা ধরে আমি পৌঁছাবো প্রয়াগরাজে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে 3 তারিখে 2-3 হচ্ছে পুণ্য বা শাহী স্নানের দিন। তো সেই জন্য আমি আজকে ফেব্রুয়ারি 1 তারিখ আজকে আমি রওনা দিব। কালকে মোটামুটি 2 তারিখে আপনার বিকেলের মধ্যে পৌঁছে যাব, তারপরে স্নান করব। এবার দেখি স্নান করতে পারি কি না। এর আগে কি হয়েছে, মানে মৌনী অমাবস্যার দিন 29 তারিখে, জানুয়ারি 29 তারিখে কী হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা অবশ্যই জানেন। আর আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা নর্থ বেঙ্গল এবং আসাম আর নর্থ ইস্টের সাইডে থাকেন, যাদের এনজিপি হয়ে যেতে হবে। যদি ডাইরেক্ট ট্রেন না পান তাহলে আমার মতো এইভাবে যেতে পারেন। সেই জার্নি এক্সপিরিয়েন্সই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই এনজিপি পাটনা বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে মিনি বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে স্যাফরন কালারের বন্দে ভারত, আর এতে আছে আপনার 7টা সিসি ক্লাস আর 1টা এক্সিকিউটিভ ক্লাস, টোটাল 8টা কোচের বন্দে ভারত। তো দরজা বন্ধ হয়ে গেল, গাড়িও আমাদের ছেড়ে দিল। আর ওটা হচ্ছে আপনার গৌহাটি বন্দে ভারত। ট্রেন তো আমাদের অন টাইম ছেড়ে দিল, আর তার সাথে এই ট্রেনে দিবে আপনার ব্রেকফাস্ট। মানে আমি ফুড অপশন চুজ করেছি, তো ব্রেকফাস্টই দিবে, লাঞ্চ দিবে না, কারণ 12টা, 12:30, 10টার মধ্যে পৌঁছে যাবে, তাই লাঞ্চ অ্যাভেলেবেল না, শুধু ব্রেকফাস্ট আর মনে হয় মর্নিং টিও দিবে। আর ক্যাটারিংয়ের চার্জ হচ্ছে আপনার 157 টাকা। টোটাল ফেয়ার হচ্ছে আপনার সিসি ক্লাসে 1180 টাকা, তার মধ্যে 157 টাকা হচ্ছে ক্যাটারিং চার্জ। এতে আপনার মর্নিং টি আর ব্রেকফাস্ট ইনক্লুড আছে, আর তার সাথে দিবে হচ্ছে আপনার 1 লিটারের জলের বোতল। তো এখন টাইম হচ্ছে 5:50, মানে ওই 6টা বাজতে চললো। তো আমাদের এখন চা হচ্ছে পরিবেশন করবে। দেখুন এরকম দিয়েছে, একটা কাপ দিয়েছে, এটাতেই মনে হয় চা দিবে। আর বাইরে হচ্ছে দেখুন, জানলা দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, বাইরে পুরো অন্ধকার। এখনও 6টা বাজেনি, খুব সম্ভবত হয়তো 6টার সময় সকাল হবে, 6টার পরে, কিন্তু এখন তো পুরো অন্ধকার, পুরো মিক্স করে নিয়েছি চা। তো এই বন্দে ভারত এক্সপ্রেসের মানে ট্রেন নাম্বার 22233 এনজিপি পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের যখন সেকেন্ড কমার্শিয়াল রান শুরু হয়েছিল, তখনই আমি জার্নি করেছিলাম সিসি আর এক্সিকিউটিভ ক্লাসে। তো ডিটেলস ভিডিও আপনারা ওখান থেকে দেখতে পাবেন, আমি আই বাটনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন এই এনজিপি পাটনা বন্দে ভারতের সিসি আর এক্সিকিউটিভ ক্লাসের ডিটেলস ভিডিও। তো এত মাস পরেও যদি আমি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি, তো কোচের ভিতরে বেশ ভালোই পরিষ্কার আছে, ওয়াশরুমও বেশ ভালোই পরিষ্কার। আমি গিয়েছিলাম, কিছুক্ষণ পর আপনাদের ওয়াশরুমও আমি দেখাবো। টাইম হচ্ছে এখন 6:21
21 মিনিট। আর আমরা এখন পৌঁছেছি এই ট্রেনের ফার্স্ট হল্ট কিষানগঞ্জ স্টেশনে। আর বাইরে দেখুন পুরো কুয়াশাতে ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। 6:30 বাজতে চললো, এখনও সূর্য কোনো ওঠার নামই নেই। মানে বাইরে এত কুয়াশা, মানে ভালোই ঠান্ডা পড়েছে। ভিতরে তো কিচ্ছু বুঝতে পারছি না, ভিতরে আপনার বেশ গরম হয়ে আছে, তো সেই জন্য কিছু বোঝা যাচ্ছে না। উপরে যে জ্যাকেটটা পরেছিলাম সেটা খুলে দিয়েছি, তো আমি এই জন্য দুইটা জ্যাকেটই এনেছি, জানি ঠান্ডা হবে। আর উত্তরপ্রদেশে তো আরও মানে ইউপি সাইডে খুব ঠান্ডা পড়ে। এই কুম্ভ মেলা যাওয়ার জন্য আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড, মানে খুব আনন্দও লাগছে, সাথে আবার ভয়ও লাগছে। কারণ ভিড়ভাড় কেমন হবে, মানে ভিড়ভাড় কেমন হবে মানে ভিড় তো প্রচণ্ড ভিড় হবেই, সেটা জানা কথাই। আর 29শে জানুয়ারি যা হলো তাতে একটু ভয়ও আছে, আবার খুব আনন্দও লাগছে যে কুম্ভ মেলাতে যাচ্ছি। কারণ আর এই কুম্ভ মেলা আরও স্পেশাল, কারণ এটা 144 বছর পরে আসে, মানে এটা মহাকুম্ভ এবং পূর্ণকুম্ভ। তো 12 বছর পর পর তো মহাকুম্ভ হয়, মানে পূর্ণকুম্ভ হয়, যেটা হচ্ছে আপনার মহাকুম্ভ, যেটা 144 বছর পরে আসছে। আর বসন্ত পঞ্চমীতে আমি স্নান করবো, মানে 2 তারিখ বিকেলেই পৌঁছে যাবো, বিকেলেও স্নান করবো, আবার 3 তারিখেও যদি চান্স পাই 3 তারিখেও স্নান করবো। তো প্রচণ্ড এক্সাইটেড যাওয়ার জন্য, জার্নি শুরু করে দিয়েছি। এবার ভগবানের ইচ্ছা যেটা হবে সেটাই, দেখা যাক কী হয়, স্নান করতে পারছি কি পারছি না, সব কিছু আপনাদের দেখাবো। আর এই ভিডিওতে স্পেশালি আমি জার্নি এক্সপিরিয়েন্সটাকেই শেয়ার করব, যে কুম্ভ মেলাতে কী করে পৌঁছাচ্ছি, কারণ ডাইরেক্ট ট্রেন তো নেই। আর ট্রেনের কথা যদি বলি তাহলে আমি বন্দে ভারতই চুজ করেছি, কারণ অন্যান্য ট্রেনে যদি আমি যাই তাহলে প্রচণ্ড প্রবলেম হতে পারে। কেননা অন্যান্য ট্রেনে আপনার যে সিট আছে সেখানে অনেক লোকে চড়ে যায়, কিন্তু বন্দে ভারতে চড়াটা সম্ভব না। পাটনা থেকে বানারস অবধিও বন্দে ভারত আমি ট্রাই করছিলাম, যেটা 2 তারিখে ছিল কালকে, মানে আজকে পাটনাটা থেকে আমি কালকে পাটনা থেকে বন্দে ভারতে চড়ে আবার বানারসে গিয়ে আবার বানারস থেকে প্রয়াগরাজে যেতাম, কিন্তু সেটাতে আমি পাইনি। তো সেই কারণে একটা আমাকে জনশতাব্দীতে যেতে হবে, তারপরে আবার বেনারস থেকে প্রয়াগরাজ অবধি বন্দে ভারতই আছে। দেখা যাক জার্নিটা কেমন হয়। আর আপনারা যারা ফেব্রুয়ারির 12 তারিখ অথবা 26 তারিখে কুম্ভ মেলা যাওয়ার কথা ভাবছেন, তাদের জন্য বলি, আপনারা জেনারেলে তো টিকিট কেটে লাভ নেই, জেনারেলে যাওয়া পসিবল একদমই না। আর অন্যান্য ট্রেনে আপনার সেকেন্ড এসি থার্ড এসি তো প্রচণ্ড ভিড় হয়। আর আপনারা ট্রাই করবেন বন্দে ভারতে টিকিট কাটার, যেরকম আমি পাটনা এনজেপি থেকে পাটনায় যাচ্ছি বন্দে ভারতে, এখানে তো একদমই ভিড় নেই, নর্মাল যেরকম সবাই বসে ওরকমই। এবার পাটনা থেকে আমি জনশতাব্দীতে যাব বানারস অবধি, পাটনা থেকে আপনার বানারস অবধি বন্দে ভারতও আছে, যেটা গোমতীনগর বন্দে ভারত, পাটনা গোমতীনগর বন্দে ভারত, ওটা অযোধ্যা হয়ে যায়, সেটা তো আপনারা যেতে পারেন। এবার জনশতাব্দী এক্সপিরিয়েন্স আমি তো পরে শেয়ার করছি যখন আমি ট্রেনে চড়বো তখন। আর বানারস থেকে আবার প্রয়াগরাজ অবধি 3টে বন্দে ভারত আছে, তো আপনারা প্রথমে ট্রাই করেন বন্দে ভারতের টিকিট কাটার। হ্যাঁ, পয়সা হয়তো একটু বেশি লাগবে, কিন্তু আপনারা কমফোর্টেবলি পৌঁছাতে পারবেন। এবার আপনার আরেকটা উপায় আছে, যেটাতে আপনাদের কোথাও থাকতে হবে না, সেটা হচ্ছে আপনার ক্যাপিটাল এক্সপ্রেস, যেটা কোনো দিন ছাড়ে হচ্ছে আপনার গুয়াহাটি মানে কামাখ্যা থেকে, কোনো দিন ছাড়ে এনজেপি থেকে পাটনা অবধি। এই যদি আমি এনজেপি থেকে বলি, এনজেপি থেকে ছাড়ে হচ্ছে দুপুর ওই 3টের দিকে, আর পরের দিন ভোর 4:40 পৌঁছে দেয় পাটনাতে। তারপরে পাটনা জংশন থেকে আপনার ট্রেন আছে বারাণসীর জন্য বন্দে ভারত এক্সপ্রেস, যেটা ছাড়ে সকাল 6টার সময়। তারপরে আবার বারাণসী থেকে দুপুর মানে বিকেল 3টের সময় আবার বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস আছে, যেটাতে করে আপনারা চলে যেতে পারেন। মানে কোথাও না থেকে আপনারা সরাসরি প্রয়াগরাজে পৌঁছে যেতে পারবেন যদি ক্যাপিটাল এক্সপ্রেস ধরেন তাহলে। আমি প্রথমে ভাবছিলাম ক্যাপিটাল এক্সপ্রেসেই যাব, কিন্তু টিকিট পাইনি। আর আজকে 1 তারিখেও আমি ক্যাপিটাল এক্সপ্রেস ধরতে পারতাম, কিন্তু বাই চান্স যদি ট্রেন মিস হয়ে যায় তাহলে আমি 2 তারিখে বিকেলের মধ্যে পৌঁছাতে পারবো না প্রয়াগরাজে, তো সেই জন্য আমি বন্দে ভারতেই যাচ্ছি। আর বন্দে ভারতে বেশ ভালোই, এখানে তেমন ভিড় নেই, বেশ আরামেই যেতে পারছি। তো আপনারা এনজেপি থেকে পাটনা অবধি বন্দে ভারতেও যেতে পারেন, অথবা ক্যাপিটাল এক্সপ্রেসও চুজ করতে পারেন। আর যদি আপনারা বারাণসীর জন্য ডাইরেক্ট টিকিট পেয়ে যান তাহলে তো বেশ ভালোই। প্রয়াগরাজ অবধি তো ডাইরেক্ট টিকিট কখনোই পাবেন না, আর পেলেও মানে প্রচণ্ড ভিড় থাকবে, মানে কনফার্ম সিট থাকলেও আপনার সেকেন্ড আর থার্ড এসিতে প্রচণ্ড ভিড় থাকবে। তো বাইরে দেখুন পুরো কুয়াশাতে ভর্তি,
এই কাচের জানলা দিয়ে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম বাইরে পুরা কুয়াশাতে ভর্তি হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব কাঠিয়ারে। তো আমি তো এখন পাটনা বন্দে ভারতে আছি, আর এখান থেকে যা দেখতে পাচ্ছি এনজিপি থেকেই সবাই মোটামুটি প্রায় বেশিরভাগ লোকই যাচ্ছে আপনার প্রয়াগরাজে কুম্ভ মেলাতে। তো আমার সাথে যিনি কো প্যাসেঞ্জার আছেন উনিও যাচ্ছেন, একজন ম্যাম আছেন, উনিও পাটনা থেকে বানারস হয়ে প্রয়াগরাজে যাবেন। আগ্রহ সর্বপ্রথম এটা আমরা জানতে পেরেছি যে আমাদের মাইথোলজি অনুযায়ী যে এটা 144 বছর পরে আসছে, এটাকে মহাকুম্ভ বলা হয়। ওই জন্য যাচ্ছি, একটা জীবনে চান্স পেয়েছি, ভগবান দিয়েছে। কারণ এটা তো 144 বছর পরে আসছে, হ্যাঁ, আর পাওয়া যাবে না। তো একটা আমরা যাচ্ছি, এটা একটা মেমোরি রেখে যাব নেক্সট জেনারেশনের কাছে যে আমরা মহাকুম্ভে গেছি, আর ওখানকার সেই আনন্দ, সেই উপলব্ধিটা সাথে নেক্সট জেনারেশনকে দিতে যেতে পারি, সেটার জন্য যাওয়া প্লাস দর্শন। আর আমার যেরকম যাওয়ার খুব আনন্দ হচ্ছে, তার সাথে সাথে একটু একটু ভয়ও লাগছে, মানে ভিড়ের জন্য। আপনার কি মনে হচ্ছে? আমারও প্রচণ্ড ভয় হচ্ছে, যে প্রচুর আনন্দ। প্রথম আনন্দ আমার যে আমার মেয়ে আমাকে নিয়ে যাচ্ছে, আমার মেয়ে এনকারেজ করেছে যে মা এটাতে চলো, তো আমার মেয়ে আমাকে নিচ্ছে। আর আনন্দ এটা, আর ভয় এটা, এত লক্ষ লক্ষ লোক ওখানে, কোটি কোটি লোক। ঠিক আছে, ঠিক চলে আসবো আবার ফিরে বেঙ্গলে। সেটাই, এবার আমরা তো জার্নি শুরু করে দিয়েছি, এবার সব কিছু ভগবানের ইচ্ছা, সব ভগবানের ইচ্ছা, চলে আসবো আবার। টাইম হচ্ছে এখন 8:05, আর আমরা এখন পৌঁছাচ্ছি কাঠিয়ারে। ট্রেন লেট আছে মোটামুটি আধা ঘন্টার মতো, কারণ বাইরে পুরো ফগ। ওখানে খোলা যায়, খুলতে হ্যায় দরজা বাম দিকে খোলা। তো পৌঁছে গেলাম কাঠিয়ারে। তো বেশ ভালোই ঠান্ডা, অল্প অল্প রোদ্দুর উঠেছে, কিন্তু ঠান্ডা বেশ ভালোই আছে, মানে কুয়াশা যেটা ছিল সেটা চলে গেছে, কুয়াশা আর নেই। উপরে উঠে যায়, নাহলে গেট বন্ধ হয়ে গেলে মুশকিল। তো এখন ওয়াশরুমটা দেখাই, দেখি কেমন পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়াশরুমের ভিতরে। এখন আমি চলে আসলাম ট্রেন নাম্বার 22233 এনজিপি পাটনা বন্দে ভারতের সিসি ক্লাসের ওয়াশরুমের ভিতরে। তো ভিতরে ওয়াশরুমের কন্ডিশন আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে একটা বড় মিরর আছে, মিররটা পরিষ্কারই আছে, বেসিনটা মোটামুটি পরিষ্কার আছে, সোপ আছে, জল তো আছে। এটা আপনার হেয়ার ড্রায়ার, আর এটা হচ্ছে আপনার লো কোমোড, ফ্লাশ বাটন আছে। তো ওভারঅল ওয়াশরুমের কন্ডিশনের কথা যদি বলি, কন্ডিশন মোটামুটি আছে। নিচে আপনার এই যে নিচে দেখুন অতটা পরিষ্কার নেই, নিচে একটু নোংরা নোংরাই আছে। বাদ বাকি আপনার যে মানে লো কোমোড আছে, সেখানে লোকেরা এই ফ্লাশ বাটন যেটা আছে এটা দাবাচ্ছে না, যার জন্য এখানে নোংরা হয়ে আছে, আর হালকা হালকা একটু স্মেলও আছে। তো ওভারঅল ওয়াশরুমের কন্ডিশন যদি বলি, মোটামুটি, খুব একটা ভালো বলা যেতে পারে না। বন্দে ভারত হিসাবে আরও ক্লিন হওয়া উচিত ছিল। তো বাইরে দেখুন বেশ ভালোই রোদ উঠেছে, একদম বাইরে পরিষ্কার হয়ে গেছে, কুয়াশা আর নেই। তো সিটের এদিকে আপনার এদিকে টেবিল, তারপরে নিচে হচ্ছে চার্জিং পোর্ট, হচ্ছে আপনার এটা হচ্ছে চার্জিং পোর্ট, এখানে হচ্ছে বোতল হোল্ডার, আর এখানে হচ্ছে ফুড রেস্ট। লেগ স্পেস ঠিকঠাকই আছে, ডিসেন্ট লেগ স্পেস। তো এই ট্রেনের ভিতরের সিটের ইন্টেরিয়ারের কথা যদি বলি, ইন্টেরিয়ার আপনার রেড কালারের সিট, তারপরে উপরে দেখুন এখানে হচ্ছে আপনার রিডিং লাইট, আর সিটটাকে ব্যাক করার জন্য আপনার এখানে একটা লিভার আছে, এই যে লিভারটাকে প্রেস করলে সিটটা আপনার ব্যাক হয়ে যাবে পিছন দিকে। তো কিছুটা এই টাইপের ইন্টেরিয়ার। ভিডিওর জন্যই যাওয়া হয়েছিল। 20 টাকা কভার। 20 টাকা কভার। আমি 2023 জুলাই মাসে গেছি। তোমরা কোন মাসে গেছো? আমরা এই জানুয়ারিতে গেছি, এই মাসে। জুলাই মাসে যাব। তো সময় হচ্ছে এখন 8:43, আর কাঠিয়ার পার হওয়ার পরে কিছুক্ষণ পরে, মোটামুটি 15-20 মিনিট পরে আমাদের এখন ব্রেকফাস্ট সার্ভ করলো। আপনাদের দেখাচ্ছি ব্রেকফাস্টে কী কী দিয়েছে। তো ব্রেকফাস্টে এগুলো আইটেম দিয়েছে, দেখুন এটা হচ্ছে আপনার কাটলেট। আমি ভেজ অর্ডার করেছিলাম, কারণ কুম্ভ মেলাতে যাবো, সেই জন্য ভেজই খাবো। আর এটা হচ্ছে আপনার আলু আর মটর গাজর ভাজা,
সাথে দিয়েছে একটা বাটার, এটা হচ্ছে একটা কেক, কাপ কেক, এটা ব্রেড, তারপরে এই যে চায়ের কিটও দিয়েছে আর স্যানিটাইজার এটা। তো প্রথমে ট্রাই করি এই কাটলেটটা। কাটলেট একদম পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঝাল, খুব একটা টেস্টি না, মোটামুটি। এবার ট্রাই করি ভাজি। ভাজা একদম ঠান্ডা। তো চায়ের কিট দিয়েছিল, চাও বানিয়ে নিয়েছি। তো এখন খাচ্ছি ব্রেড, ভিতরে বাটার লাগিয়ে নিয়েছি, दरवाजे बंद हो रहे हैं। সাথে হচ্ছে চা। আর আমরা এই মুহূর্তে এখন পৌঁছালাম নওগাছিয়া স্টেশনে। তো আমরা এখন পৌঁছাচ্ছি বেগুসরাই স্টেশনে। তো সময় হচ্ছে এখন 10:10। বেগুসরাই পরে পাটনা সাহেব, তারপরেই আপনার পাটনা জংশন। তো এখানে প্রচুর পলিউশন, মানে ধুলো পুরো, সেই জন্য এটা কুয়াশা না, অ্যাকচুয়ালি ধুলারই এটা ফগ। আমরা এখন ঢুকছি বেগুসরাই স্টেশনে। তো এরপরে আর একটা স্টেশন, তারপরে আমরা পাটনাতে পৌঁছে যাব। তো পাটনাতে পৌঁছানোর পরে পাটনা স্টেশনে আমার রিটায়ারিং রুম বুক আছে, নন এসি রিটায়ারিং রুম। সেখানে কিছুক্ষণ রেস্ট নিব। তারপরে আপনার 4:45 জনশতাব্দী এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 15126, তাতে করে আমি পৌঁছাবো বারাণসীতে। ট্রেনটি যায় বানারস স্টেশন অবধি, বাট আমি নামবো বারাণসীতে। বারাণসীতেও আবার আমার রিটায়ারিং ডরমিটরি বুক আছে, এসি ডরমিটরি, সেখানে আজকে রাতটা কাটাবো। তো আমরা এখন রিভার ক্রস করছি, আর সামনে দেখুন এখানে ব্রিজ তৈরির কাজ চলছে। শস্যর ক্ষেতগুলোকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো সামনে আমাদের বন্দে ভারতকে ক্রসিং দেওয়ার জন্য একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এখন পৌঁছে গেলাম পাটনা সাহেব স্টেশন, এরপরেই স্টেশন পাটনা। তো টাইম হচ্ছে এখন 12:30। এতক্ষণে আমরা 15 মিনিট আগে পাটনা জংশনে পৌঁছানোর কথা ছিল। তো ট্রেন মোটামুটি ওই আপনার আধা ঘন্টার মতো লেটেই চলছে। আমাদের ট্রেন ছেড়ে দিল পাটনা সাহেব থেকে। তো মোটামুটি 30 মিনিট লেটে পৌঁছালাম পাটনা জংশনে। এবার যাব রিটায়ারিং রুমে, ওখানে 4 ঘন্টা করবো রেস্ট। তো কুম্ভের জন্য দেখুন বাইরে পাটনা জংশনের বাইরে কত যাত্রী বসে আছে। তো আমি আছি এখন পাটনা জংশনের রিটায়ারিং রুমে। তো এই রিটায়ারিং রুমটা ডিটেলসে আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো, মানে যেখানে যেখানে স্টে করছি পুরো সবগুলো স্টে একসাথে একটা ভিডিওতে দেখাবো। তো আপাতত এখন বাজে আপনার 1:15, আমি রিটায়ারিং রুমে পৌঁছে গেছি। আর নেক্সট ট্রেন আছে আমার পাটনা থেকে বানারস অবধি জনশতাব্দী এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 15126। সেটা হচ্ছে 4:45 বিকেলের। তো এখন করব রেস্ট, এখানে রেস্ট করে তারপরে যাব। আর রিটায়ারিং রুমটা কীরকম, এর ফ্যাসিলিটি কী কী, এগুলো আপনারা পরের ভিডিও না, লাস্ট ভিডিওতে দেখতে পাবেন। লাস্ট ভিডিওতে যে যে জায়গাতে আমি থাকবো পাটনাতে, বানারসে, সমস্ত জায়গার স্টে আমি একসাথে দেখাবো আপনাদেরকে। এখন টাইম হচ্ছে 4:15। এবার আমি যাই প্ল্যাটফর্মে, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 4:45 টাইম, পাটনা বানারস জনশতাব্দী এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 15126। তো আমি চলে এসেছি 7 নম্বর প্ল্যাটফর্মে, একদম আমার কোচের কাছে। আমার কোচ হচ্ছে C1। এখনও গেট খুলেনি, পরিষ্কার হচ্ছে, এখনও টাইম হয়নি, হয়তো টাইমের আগে গেটটা খুলবে। তো এবার চড়ে বসবো আর পৌঁছাবো বানারসে। এই জার্নির সেকেন্ড ট্রেন এটা। আর ভিড় দেখুন, পুরো ভিড়, সবাই প্রয়াগরাজের দিকেই যাচ্ছে। আর এখানে প্রচুর বাঙালি আছে, প্রচুর বাঙালি, বেশিরভাগ আমি বাংলা কথাই শুনতে পাচ্ছি। তো
তো এখন আমি বসে পড়েছি ট্রেনের ভিতরে। ট্রেনের ইন্টেরিয়ার আপনার শতাব্দীর মতনই, চেয়ার কার। অ্যাকচুয়ালি প্রথমে এই চেয়ার কারে যে কেটেছিলাম তখন ওয়েটিং লিস্ট ছিল, আমি আবার 2Sও কেটেছিলাম, তো কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হওয়ার পরে বেশ ভালোই হয়েছে, আমি উইন্ডো সাইডেই সিট পেয়েছি। তো আশা করি এই জার্নিটাও বেশ ভালোই যাবে। বন্দে ভারতের জার্নিটাও বেশ ভালোই গেছিলো, একটু লেট ছিল। আর এই জনশতাব্দী এক্সপ্রেসকে তো মানে আশা করে লাভ নেই, লেট হয়তো হতেও পারে। দেখা যাক বানারসে কটার সময় পৌঁছাচ্ছি। আমি অ্যাকচুয়ালি বানারসে নামবো না, আমি বারাণসীতে নামবো। মানে বানারসেই দুটো স্টেশন, তো বারাণসীতে নামবো। তো ট্রেন আমাদের একদম ডট 4:45-এ ছেড়ে দিল। তো বাইরে আপনার এখন পুরো অন্ধকার হয়ে গেছে, দেখুন বাইরে পুরো অন্ধকার। এখন 5টা, 5:30টার মতো বাজে। তো এখন ট্রেনে নিলাম আমি চটপাটি নিলাম, কিছু খেতে ইচ্ছা করছে তাই। তো এরকম হচ্ছে চটপাটি। জার্নি করলে এগুলো খেতে বেশ মজা লাগে, চানাচুরের মতো জিনিস। তো আমি তো বেশ ভয় পাচ্ছিলাম যে এই জনশতাব্দী ট্রেনে পাটনা থেকে বানারস যাওয়ার সময় হয়তো প্রচণ্ড ভিড় হবে। 2Sের কথা তো বলতে পারবো না, কিন্তু এই সিসি ক্লাসে খালি খালিই আছে, বরঞ্চ সিট কিছু কিছু সিট ফাঁকাই আছে, কেউ দাঁড়িয়েও নাই। দেখুন কিছু কিছু সিট তো খালি আছে, 1-2টো সিট, আর কেউ দাঁড়িয়ে নেই, বেশ খালি খালিই আছে। তো ট্রেন নাম্বার 15126 পাটনা বানারস জনশতাব্দী এক্সপ্রেসের কোচ কম্বিনেশনের কথা যদি বলি, তো এতে টোটাল আপনার 16টা 2Sের কোচ আছে, আর 2টো আছে সিসি মানে চেয়ার কারের কোচ। তো টোটাল 18টা ইঞ্জিন সব কিছু মিলিয়ে টোটাল 20টা কোচের ট্রেন। এটা খুবই বড় ট্রেন। তো আমরা এখন পৌঁছালাম বক্সারে। তো খাওয়ার বেচার কথা যদি বলি, ট্রেনের ভিতরে বেশ প্রচুর খাওয়া পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের খাওয়া বেচতে আসছে। মানে এই ট্রেনের খাওয়ার কোনো প্রবলেম হবে না, টুকিটাকি ছোটোখাটো অনেক জিনিসই আসছে বেচতে। তো আমি এখন আসলাম এই ট্রেনের মানে ট্রেন নাম্বার 15126 পাটনা বানারস জনশতাব্দী এক্সপ্রেসের ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের কন্ডিশন কিছুটা এই টাইপের, একটু স্মেল আছে, খুব একটা পরিষ্কার নেই, মোটামুটি পরিষ্কার আছে, খুব একটা নোংরাও নেই। তো আপনাদের দেখা দেখুন সামনে মিররটা বেশ পরিষ্কার, আর বেসিনটা মোটামুটি পরিষ্কার। এটা হচ্ছে আপনার হাই কোমোড, নিচে পুরো জলজলা হয়ে আছে, সোপ রাখা আছে, জলও আছে, জল আছে, কিন্তু আপনার প্রচণ্ড ব্যাড স্মেল আসছে। মানে এক্সস্টার বা সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই, মানে খুব একটা খারাপ স্মেল আসছে। তো ওভারঅল কন্ডিশন ঠিকঠাক আছে। তো ট্রেন আমাদের এখন বিফোর টাইম রান করছে, মানে হচ্ছে এখন এর পরের স্টেশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। তো বিফোর টাইমে এখন 8:30 বাজে, 8:35-এ পৌঁছানোর টাইম ছিল, এখন আমরা পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। এরপরেই হচ্ছে আপনার বারাণসী জংশন। তো এই ট্রেনে আমার জার্নি এক্সপিরিয়েন্স খুবই ভালো গেল, ভিড়ভাড়টা একদমই পাইনি, খুবই স্মুথ জার্নি করছি। এরপরেই পৌঁছে যাব বারাণসীতে। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন, এরপরে আমরা পৌঁছে যাব বারাণসী। তো পাশে যে ট্রেনটা যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন না ঠিক মতো, পুরো প্যাক, ফুল প্যাক, পিছনে এসি বগি ফুল প্যাক, কিন্তু আমাদের ট্রেনের সিসি কোচে কিন্তু খালি খালিই আছে, একদমই ভিড় নেই। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম, এখন বাজে 10:45, 10:45টায় পৌঁছে দিল আমাদের বারাণসী জংশনে। এরপরে আজকে রাতে এখানেই রিটায়ারিং রুমে থাকবো, তারপরে কালকে দুপুর 3টেতে আবার বারাণসী থেকে প্রয়াগরাজ অবধি বন্দে ভারত করে পৌঁছাবো ফাইনাল কুম্ভ মেলাতে। তো আমার এনজিপি থেকে পাটনা অবধি বন্দে ভারত এক্সপ্রেসের জার্নিও খুব ভালো ছিল, স্মুথ ছিল, ভিড়ভাড় একদম ছিল না। তারপরে পাটনা থেকে বানারস অবধি এই জনশতাব্দী এক্সপ্রেসে খুব আরামে আসলাম, ভিড়ভাড় একদমই নেই। আর লাস্ট কালকে আছে ট্রেন বারাণসী থেকে আপনার প্রয়াগরাজ অবধি, আশা করি ওটাও বেশ ভালোই যাবে। তো এখন যাই আপনার ডরমেটরিতে আজকে রাত কাটাই, তারপরে আবার কালকে ট্রেন ধরব। তো বারাণসী জংশনে ডরমেটরি হচ্ছে 1 নম্বর, মানে রিটায়ারিং রুম 1 নম্বর। এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মে।
বারাণসী জংশনে প্রচুর ভিড়, প্রচুর দেখুন। তো বারাণসী জংশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম প্রথমে, তারপর এখান থেকে এই দোকান থেকে খেলাম খাবার, ফুড ট্র্যাক থেকে খাওয়ার ছোলা ভাটুরে অর্ডার করেছিলাম। খাওয়ার একদম বাজে ছিল। আর আমার যে রিটায়ারিং ডরমেটরি বুক আছে সেটা হচ্ছে 12টার পরে, মানে আজকে 1 তারিখ, ঠিক 2 তারিখ যখন হবে তখন থেকে 12 ঘন্টার জন্য বুক আছে। তো সেই কারণে এখানে বসে ওয়েট করছি 1 নম্বর প্ল্যাটফর্মে। কিছুক্ষণ পরে যাব রিটায়ারিং রুমে। এটা হচ্ছে আপনার নিউ দিল্লি বানারস বন্দে ভারত এক্সপ্রেস। তো এখন আমি আছি ডরমেটরির ভিতরে। এখন প্রায় 12:30 বাজে। এবার ঘুমাবো। আর এই ডরমেটরি ডিটেলস ভিডিও আপনারা লাস্ট এপিসোডে দেখতে পাবেন। পুরো যেখানে যেখানে আছি সমস্ত রিটায়ারিং ভিডিও একসাথে দেখতে পাবেন। তো এখন ঘুমিয়ে যাই। তো এটা ছিল আমার ডরমেটরি, দেখুন। তো আমি এখন হয়ে গেছি রেডি। এবার 12টা বাজতে চলো। 12টার সময় আমার চেক আউট। এখন বাইরে স্টেশনে যাব, আরও 3 ঘন্টা ওয়েট করতে হবে। তো এখন হচ্ছে 12টা বাজে। এখন চেক আউটের টাইম হয়ে গেছে, 12 ঘন্টার জন্য ছিল। এবার চেক আউট করে যাব স্টেশনে। 3 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ ট্রেন হচ্ছে 3টায় ছাড়বে। বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত, 4 নম্বর হচ্ছে 22435। তো আসার সময় আবার আমার রুম আছে, মানে কালকে যখন দুপুরবেলা পৌঁছাবো তখন আবার রুম বুক আছে, এক্সিকিউটিভ রুম। তো একটু বারাণসী জংশনের বাইরে আসলাম দেখতে। এবার ট্রেন 2টো বাজে, ট্রেন চলে এসেছে। ট্রেনে করবো এবার বোর্ড। তো আমাদের ট্রেন আজকে তো একদম অন টাইমেই চলে এসেছে। তো আমি চলে এসেছি আমার কোচের কাছে। আমার কোচ হচ্ছে আপনার C10। তো এটা হচ্ছে আমার 3rd নাম্বার ট্রেন। এটার ট্রেন নাম্বার হচ্ছে এটার 22435, বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। ফাইনালি আমি এটাতে করে পৌঁছাবো প্রয়াগরাজে কুম্ভ মেলা দেখতে। তো দেখুন, বন্দে ভারতটা হচ্ছে আপনার স্যাফরন কালারের বন্দে ভারত। 2:30 তো বেজে গেল, বাট গেট কিন্তু এখনও খোলেনি। তো এখানে আনরিজার্ভ লোকও চড়ে যায় অনেক সময়, সেই জন্য হয়তো গেটটা এখনও খোলেনি। এই ট্রেনে, মানে ট্রেন নাম্বার 22435 বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে কোচ কম্বিনেশনের কথা যদি বলি, এতে টোটাল 18টা আপনার C1 আছে, মানে চেয়ার কার, আর 2টো হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার, মানে বেশ বড়ই বন্দে ভারতটা। তো ফাইনালি গেট খুলে দিল। তো আমি বসে পড়লাম আমার সিটে। আমার সিট হচ্ছে এটা উইন্ডো সাইডে পড়েছে। এবার ফাইনালি পৌঁছে যাব প্রয়াগরাজে। তো কোচের ভিতরে ইন্টেরিয়র কথা যদি বলি, যেমনটা দেখতে পাচ্ছেন, নীল কালারের সিট, আর আপনার এখানে লাগেজ রাখার জায়গা, রিডিং লাইট, সব কিছুই আছে। আমার উইন্ডো সাইডে সিট পড়েছে। আর এখানে হচ্ছে লিভার হচ্ছে, দেখুন, এটা করলে সিটটা হবে ব্যাক। আর কোচ পুরো পরিষ্কার, কারণ বন্ধ রেখে পরিষ্কারই করছিল, দরজা তো বন্ধই ছিল, ওই জন্য একদম চকাচক পরিষ্কার। এবার ওয়াশরুমে গিয়েও আপনাদের দেখাবো ওয়াশরুমটা কেমন। তো একদম 3টার সময় ছেড়ে দিল আমাদের ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেন নাম্বার 22435, বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস। তো প্রয়াগরাজে পৌঁছাতে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। 4:35 হচ্ছে পৌঁছানোর টাইম। তো আমি এখন চলে আসলাম ট্রেন নাম্বার 22435 বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুমের ভিতরে। তো ওয়াশরুমের কন্ডিশন বেশ ভালোই মনে হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে একটা বড় সড়ো মিররটা একদম ক্লিন, বেসিনটাও ক্লিন। এখানে হেয়ার ড্রায়ার আছে, এখানে সাবান আছে, সাবান, তারপর ফ্রেশনার আছে। এটা হচ্ছে আপনার হাইকোমোটের টয়লেট, আর ফ্লাশ বাটন আছে। আর নিচে দেখুন, কোথাও জল টল কিচ্ছু নেই। ট্রেনের ওভারঅল ওয়াশরুমের কন্ডিশনের কথা যদি বলি, একদম ক্লিন আছে ওয়াশরুম, কোনো প্রবলেম নেই, ব্যাড স্মেলও নাই, ফুল ক্লিন, প্রচুর ক্লিন, ওয়াশরুমও পুরো ক্লিন। তো আমি তো ভেবেছিলাম যে ট্রেনে বেশ ভালোই ভিড় হবে, কিন্তু ট্রেনে সেরকম ভিড় নেই। ট্রেন তো খালি আছে, প্রচুর সিট খালি আছে। আমি তো ভেবেছিলাম যে বানারস থেকে প্রয়াগরাজ অবধি হয়তো প্রচণ্ড ভিড় হবে, কিন্তু সেরকম কিছুই না। ট্রেন দেখুন খালি আছে, আমার দুপাশের সিটও খালি। তো প্রয়াগরাজ পৌঁছে যদি দেখি যে বেশি ভিড় না হয়, মানে ওই মৌনী অমাবস্যার দিন যেরকম ভিড় হয়েছিল সেরকম যদি ভিড় না হয়, তাহলে তো বেশ ভালোই লাগবে।
আর তাছাড়া আজকে মানে 2 তারিখ সকাল থেকেই শুরু হয়েছে আপনার বসন্ত পঞ্চমী স্নান, মানে আজকে কালকে 2 দিনই হবে। মেন মনে হয় আজকেই, তো সেই কারণে হয়তো আমি যতক্ষণে পৌঁছাবো ভিড় হয়তো ততক্ষণে হয়তো একটু কমে যাবে, তো ভিড় একটু কম থাকলেই ভালো। আর মাত্র আছে 22 কিলোমিটার, 22 কিলোমিটার পরেই পৌঁছে যাবো আমরা প্রয়াগরাজ। দেখুন যে স্ক্রিনে দেখাচ্ছে আমরা কিছুক্ষণে পৌঁছে যাবো প্রয়াগরাজে। আর এগুলো স্টেশনে ভিড়তে, তো এটা ছিল আপনার জুশি স্টেশন। তো দেখুন এই যে মেলা, চলে আসলাম আমরা, পুরো টেন্টে ভর্তি। এদিকে জুশি সাইডে দেখুন পুরো টেন্টে ভর্তি, টেন্টে। তো ফাইনালি আমরা কুম্ভ মেলাতে ঢুকছি, সেই লাগছে। তো এটা হচ্ছে স্নান করার জায়গা, সম্ভবত এটা গঙ্গা নদী। তো ফাইনালি আমরা ঢুকছি প্রয়াগরাজে। খালি তো ফাইনালি আমি পৌঁছে গেলাম প্রয়াগরাজে, স্টেশনে পা রাখলাম। তো এবার এক্সিটের দিকে যাচ্ছি। স্টেশনে তো ভিতরে তো তেমন একটা ভিড় দেখছি না, যেরকম নর্মাল স্টেশনে ভিড় থাকে সেরকমই দেখা যাচ্ছে। তো ফাইনালি পৌঁছে গেলাম প্রয়াগরাজে। এবার গিয়ে ঘাটে যাব, মানে ত্রিবেণী সঙ্গমে। তো প্রয়াগরাজে মেলার ভিডিও আসবে নেক্সট এপিসোডে। তো আজকে এনজিপি থেকে প্রয়াগরাজ জার্নির এই ভিডিওটাকে এখানে শেষ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করুন, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই দেওয়াবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে থাকবে ত্রিবেণী সঙ্গমের স্নান আর কুম্ভ মেলা।